তিনজন পথচারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্য থেকে তিন ব্যক্তি একবার সফরে বের হলো। পথ চলতে চলতে এক জায়গায় রাত হলে তারা একটি পর্বতের গুহায় আশ্রয় নিল। গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই পর্বতের উপর থেকে একটি প্রকাণ্ড পাথর গড়িয়ে পড়ল এবং যে গুহায় তারা আশ্রয় নিয়েছিল তার মুখ ওই পাথরে চাপা পড়ে বন্ধ হয়ে গেল। এ অবস্থা দেখে ওই তিন ব্যক্তি পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে এত বড় পাথরের অবরোধ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটিমাত্র উপায় আছে। সেটি হচ্ছে এই যে আমরা প্রত্যেকে নিজ নিজ অতীত জীবনের কৃত সৎকর্মসমূহের দোহাই দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইব। সিদ্ধান্ত মোতাবেক এক ব্যক্তি নিম্নরূপ দোয়া করল: হে আল্লাহ, আমি পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের আগে আমি নিজ পরিবার পরিজনের আর কাউকে রাতের খাবার খাওয়াতাম না। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরে দেখি তারা উভয়ে ঘুমিয়ে আছেন। আমি তাদের রাতের খাওয়ার জন্য দুধ দহন করে আনলাম, কিন্তু দেখলাম তারা তখনও ঘুমিয়ে আছেন। পিতামাতার খাওয়ার আগে আমার বা আমার পরিবারের লোকদের খাওয়া আমি সমীচীন মনে করতাম। তারা কখন জেগে ওঠেন তার অপেক্ষায় আমি সারা রাত দুধের পাত্র হাতে নিয়ে বসে রইলাম। আমার ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের উপর গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিল, কিন্তু আমি তাতেও বিচলিত হইনি। ভোর হয়ে গেলে পিতামাতা জেগে উঠলেন এবং দুধ খেয়ে নিলেন। হে আল্লাহ, এ কাজটি যদি আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি তাহলে এই পাথরের অবরোধ থেকে আমাদেরকে উদ্ধার করো।